হ্যালো দর্শক, কয়েকদিন থেকেই বা কয়েক মাস আগে থেকে প্রচণ্ড তাপদাহ চলছিল। এই তাপদাহে মানুষের ভীষণ ক্ষতি হয়েছে এবং বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি আজকে এসেছি একদম পদ্মার চরে। এখানে একটি মাটি দেখে আমি চমকে গেলাম যে এতটা কি করে ফাটল ধরে, আর কতটা তাপ পড়লে আর এখানকার মানুষ কতটা কষ্টে থাকে যে একটা মাটি এত ফাটতে পারে। আপনাদেরকে একটু আমি দেখাতে চাচ্ছি, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। তবে আমরা একটু সামন ক্যামেরায় গিয়ে আপনাদের দেখাতে চাই কি অবস্থা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি কীভাবে ফেটে চৌচির হয়ে গেছে, চারদিকের কি অবস্থা। এরকম ছবি আমরা বিভিন্ন সময় অনলাইনেই দেখতে পাই, তবে সরাসরি দেখার সুযোগ হয়নি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিয়াম ছবি তুলছে সানলাইটের। সিয়াম ভাইয়া কিছু বলেন। এটা চন্দ্রনারায়ণপুর আছি, বিকালের দিকে এসেছি, ভালোই লাগছে আবহাওয়া, কিন্তু এখানে মর্মাহত একটা ব্যাপার যে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন এলাকা। আচ্ছা, এই যে মাটি ফেটে চচির হয়ে গেছে, এ বিষয়ে কিছু বলেন। আচ্ছা, চলমান যে তীব্র তাপপ্রবাহ, এতে তো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলাই যায়। ঠিক জীববৈচিত্র্যর যদি কথা বলতে চাই তাহলে এতে তাদেরও ওপর প্রভাব পড়েছে। বিভিন্ন সময় আমরা তো এসির মধ্যে থাকি, বিদ্যুৎ গেলে ঝামেলা হয়, তো সেক্ষেত্রে এখানকার মানুষ কি পর্যায়ে ভোগান্তি পোহাতে পারে বলে আপনার মনে হয়? এখানকার মানুষের তেমন একটা প্রভাব পড়ে না, কারণ হচ্ছে যে এখানে এলাকার হচ্ছে যে গাছপালা আছে এবং শহরের যে যান্ত্রিক ব্যাপার স্যাপার, অনিয়ন্ত্রিত ভবন, গাছ নিধন, যার ফলে কোনো প্রভাব পড়ে না। যখন প্রচণ্ড রোদ পড়ে তখন তো আর প্রাকৃতিক বাতাস থাকে না, তখন কি অবস্থা হয় এলাকার মানুষের, কি মনে হয় আপনার? এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা মাটি দেখেন ফেটে চৌচির হয়ে গেছে, এই বিষয়ে আপনি একটু বলেন যে মাটি যদি এভাবে ফেটে চৌচির হয়ে যায় তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রার কি অবস্থা হতে পারে? এই এলাকাতে বলাই যায় যে হচ্ছে যে খেটে খাওয়া মানুষের যে জীবনযাত্রা, এটা তো ব্যাহত হয়, এটা তো বলতেই পারি। তবে তাদের উচিত সাবধানে কাজ করা। বেস্ট অফ লাক। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাংবাদিক সিয়ামের কাছ থেকে, মেহেদি হাসান সিয়ামের কাছ থেকে, যে এই মাটি ফেটে চৌচির হয়ে যাওয়ার কথা এবং বরেন্দ্র এলাকার যে মানুষ সে কতটা কষ্ট পায়। এই কি নাম পিচি? মিরাজ। মিরাজ, হ্যাঁ। মাটির কি অবস্থা? ফেটে গেছে সব? ফাইটে গেছে সবই। হ্যাঁ। ফাটার কারণ কি? ফাটা রোদ এলে সব ফাইটে গেছে। রোদ্রে ফেটে গেছে। হ্যাঁ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি একদম ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে বলা যায়, চারদিক আলাদা আলাদা হয়ে গেছে। এই মাটিতে যদি এখন সেচ দেয়া যায় তাহলে অনেক বেশি সেচ লাগবে। দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন যে মাটি কতটা ফাটলে এরকম একটা রূপ ধারণ করতে পারে। এই চল আমরা আগাবো, আমার অফিস চলেন। দেরি হয়ে গেছে, আমাকে গাড়ি দেবো। জাহাঙ্গীর ভাই, এই মাটি এত ফাটে যাওয়ার কারণ কি বলেন তো? প্রচণ্ড তাপদাহ, আর বৃষ্টি হচ্ছে না, আর আমরা নির্বিচারে গাছ কাটছি। এটা আমাদের প্রকৃতির যে একটা প্রতিশোধ বলে না, এটা আমরা এতদিন ধরে মানে শুনে এসেছি, বইয়ে পড়ে এসেছি, পত্রপত্রিকা দেখে এসেছি, সংবাদপত্রে দেখেছি যে হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এটা আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি। এখানকার প্রধান মূলত হচ্ছে আমি দেখছি, ধানে দেখছি। মূলত 14 সালের দিকে যখন আমি এসএসসিতে পড়ি তখন হচ্ছে যে এই তাপদাহর গল্প শুনেছিলাম। হ্যাঁ, এখন কিন্তু এই তাপদাহ হচ্ছে যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এটা অনেকটাই যা আমরা মানে এর আগে নিউজে দেখেছি বা পড়েছি যে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এরকম তাপদাহ পড়ে। তো আসলে আমরা খুব একটা পার্থক্য নাই এখন, এমনটা হয়ে গেছে। এটা অবশ্য খুব একটা নাই যে আমরা যেখান থেকে হাঁটছি, কালকেও বৃষ্টি হয়েছে এখানে, কিন্তু তারপরেও একবার ফেটে চৌচির হয়ে গেছে। অতএব এটা বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, এবং ইতোমধ্যে আমরা সেটা করে ফেলেছি এবং হয়ে গেছে, এবং এটা আমাদেরই আসলে কৃতকর্মের ফল হিসেবে আমি বলবো। অতএব সচেতনতার এখানে কোনো বিকল্প নাই।
বা আমাদের যে- সচেতন হলে কি এর থেকে আমরা মুক্তি পেতে পারি এটার একমাত্র উপায়ই হচ্ছে সচেতনতা। প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। নির্বিচারে যে ধরনের কার্যক্রমগুলো আমরা করছি প্রকৃতির বিরুদ্ধে, সেই কাজগুলো বন্ধ করতে হবে, তাহলেই আসলে এটা সম্ভব, ভালোভাবে সম্ভব, এবং এটার কোনো বিকল্প নাই। দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমের কথা। কাছের পয়েন্টটা শুধু আমরা যাবো এই যে আমার তারেক বস টাইপড হাতে নিয়ে হাঁটছে। হাঁটলে এটাই ভালো। বাস আপনাকে একটু দেখিলি। কাকে দেখাচ্ছ তুমি এটা? আপনাকে না না, আমি তো আমাকে দেখতে পাচ্ছি, কিন্তু তুমি কার জন্য দেখাবা? এই যে ফেসবুকে কন্টেন্ট। ফেসবুক কন্টেন্ট, তাহলে দেখাও, দেখো 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 দেখো। আমাকে কোনদিন ফেসবুকে কেউ দেখায় না, আমি শুধু পাবলিককে দেখাই। বলছে যে আমি বলছে যে আপনার মেয়ে পদ্মাশীল জি, আমার মেয়ে পদ্মাশীল, 6টা ফেসবুক আইডি, 6টাতে প্রোফাইল লক করা, তো ওরকম আর লক করা পদ্মাশীল 4-5টা ভস সব লিতে যে তার মানে কাদা মাদা। হ্যাঁ চ্যাংড়া ওগুলো তো সময় দেওয়া হয় না। দর্শক ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজ এ পর্যন্ত, শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গেই থাকবেন। হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, বাই বাই।